নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো শীতের স্পেশাল ফুলকপি, নতুন আলু আর মটরশুঁটি দিয়ে ডিমের কারির রেসিপি। এইভাবে যদি তোমরা ডিমের কারি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আমি এর জন্য আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডিম, আর ফুলকপিগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার আমি এই ডিম আলুগুলোকে সেদ্ধ করে নেব। আমি এর জন্য ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু, ডিম আর ফুলকপি আমি একভাবেই বয়েল করে নেব। হাতে সময় থাকলে তোমরা আলাদা আলাদা করেও বয়েল করে নিতে পারো। আমি একটু যাতে তাড়াতাড়ি হয় আমি এর জন্য একসঙ্গেই আমি বয়েল করে নিচ্ছি। ডিমগুলোকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে ডিমগুলো ভাঙে না। এবার 10 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি আর ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি গ্রেভির জন্য। আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো আর 1.5 ইঞ্চি আদার টুকরো আর 10 থেকে 12টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। এবার একটু জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এটা। মশলাটা দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে এদিকে ততক্ষণে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিম আলু। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। ডিম আলুর ফুলকপিগুলোকে আমি তুলে নিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। তারপর ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো তেলের মধ্যে দিলে ছিটকে না যায়। সব ডিমগুলোকে একসঙ্গে আমি একটু কাট লাগিয়ে নিয়েছি। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব ওভেনের মধ্যে। আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তারপরে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়ো 1 চা চামচ, যাতে ডিমটা ভালো ছিটকে না যায়। তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভাজলে এগুলো ছিটকায় না। ডিমটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখো এপিট ওপিট করে আমি লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। ডিমটা ফ্রাই হয়ে গেলে এবার আমি একটা পাত্রে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপরে এটা 10 থেকে 15 সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিচ্ছি একটা ফ্লেভার আসা পর্যন্ত। এইবার আমি যেই মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে এবারে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট আমি এটা কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটা কষাতে হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো 2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপরে সবগুলো একসঙ্গে দিয়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত দেখো আস্তে আস্তে তেলটা সেপারেট হচ্ছে। সুন্দর একটা ফ্লেভার আসলে তারপরে ডিম আর ফুলকপি আর আলুগুলোকেও আমি এর সঙ্গে কষিয়ে নেব। আর মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি আমি। মটরশুঁটিটা দিলে একটা অন্যরকম স্বাদ হয়। এই শীতের স্পেশাল মটরশুঁটি, ফুলকপি আর নতুন আলু দিয়ে ডিমের কারি করলে অসাধারণ হয়। এইভাবে ডিমের কারি একবার বন্ধুরা তোমরা খেয়ে দেখো, দারুণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম জল অ্যাড করে দেবো। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন আমি ডিমগুলোকে দিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখো ডিমগুলো সুন্দরভাবে মশলাটার সাথে কষিয়ে নিলে ডিমের মধ্যেও মশলাটা খুব সুন্দর ঢুকে যায় আর এতে স্বাদটাও খুব সুন্দর আসে। ভালো করে এবার একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি এবার গরম জলটা অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো আরও 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি একটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম,
সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শাহি গরম মশলাও দিতে পারো এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, তাছাড়া রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই তাড়াতাড়ি এই রেসিপিটি ট্রাই করে দেখবে, আশা করছি সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ।